ফাইল দিছি মোট হচ্ছে 111টা, ঠিক আছে। রিসেন্টলি রিভিউ করা হয়েছে আমার 111টা। 111টা থেকে আমার অ্যাপ্রুভ হয়েছে কয়টা? 160টা। রিজেক্ট হয়েছে কয়টা? 2টা। কারেকশন আসছে কয়টা? 2টা। তো অ্যাডোবি স্টকের পরপরই যদি আপনি কোনো মার্কেট প্লেসে স্থান ধরেন মাইক্রোস্টক সাইটের জন্য, স্পেশালি গ্রাফিক ডিজাইনের জন্য, সেটা হচ্ছে শাটারস্টক। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো এখন আমরা বিগত সময় হচ্ছে আমরা অ্যাডোবি স্টকের উপর বিভিন্ন কাজকর্ম করছি। দেন আজকের ক্লাসে এখন আমরা যেই পার্টে আলোচনা করব, এই পার্টে আলোচনা করব হচ্ছে শাটারস্টক নিয়ে। শাটারস্টক হচ্ছে আরেকটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে শাটারস্টক আরেকটা ভালো মার্কেট প্লেস, যেখানে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনাররা অর্থাৎ মাইক্রোস্টক সাইটে আমরা যারা কাজ করি সেখানে হচ্ছে কাজ করতে পারি। বাই এনি চান্স ফিউচারে আলাদা না করো, যদি কোনো কারণে অ্যাডোবি স্টক একটু ডাউন হয়, সেক্ষেত্রে হচ্ছে শাটারস্টক আপ করবে। সো এখন আমাদের উচিত শাটারস্টকে আমাদের একটা ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখা, মানে হচ্ছে ভালো ফাইল দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে একটু র্যাঙ্কিংয়ে নিয়ে আসা, তখন এইটা আপ করবে। অলরেডি তো এখনও ডাউনলোড হচ্ছে, অনেকে শুধু শাটারস্টকে কাজ করতেছে, যে যেখানে মানে হচ্ছে ফোকাস দিচ্ছে, যে শাটারস্টকে ফোকাস দেয় সে শাটারস্টক থেকে ভালো পরিমাণ ইনকাম করে। অনেকে দেখছি জাস্ট শাটারস্টক থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারতেছে। সো আমরা হ্যাঁ কাজ করতে পারেন, সমস্যা নেই। সো আমরা হচ্ছে শাটারস্টকে এখন পূর্ণাঙ্গ বিষয়টা দেখব, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে ফাইল, আপনাদের ফাইল অলরেডি ক্রিয়েট করা আপনারা পারেন, ফাইল কিভাবে আপলোড করব, প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখার চেষ্টা করবো আজকের এই ক্লাসে আমরা, ঠিক আছে। সো এখন আর কেউ কোনো কথা বলবো না, আমরা সরাসরি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এখানে দেখেন, আপনাদের যখন ক্লাস শুরু হয়েছিল তখন আমি আপনাদের সাথে সাথে এই অ্যাকাউন্টটা খুলছিলাম শাটারস্টকে দেখার জন্য যে কি পরিমাণে অ্যাপ্রুভ হচ্ছে, বর্তমানে নতুন কন্ট্রিবিউটরদের জন্য কি অবস্থা সেটা দেখার জন্য। আমার তো নিজস্ব অ্যাকাউন্ট আছেই। সেখানে দেখেন আমি ফাইল দিছি মোট হচ্ছে 111টা, ঠিক আছে। রিসেন্টলি রিভিউ করা হয়েছে আমার 111টা। 111টা থেকে আমার অ্যাপ্রুভ হয়েছে কয়টা? 160টা। রিজেক্ট হয়েছে কয়টা? 2টা। কারেকশন আসছে কয়টা? 2টা। যাওয়ার পর আমরা সার্চ করব এখানে শাটারস্টক কন্ট্রিবিউটর, আগে এখন খোলা হয়েছে কিনা জানি না। শাটারস্টক কন্ট্রিবিউটর লিখব। এই যে এত পরে পরে অ্যাড হইলে কিন্তু আমাদের ক্লাসে একটু ব্যাঘাত ঘটে স্যার। পরে কিন্তু এরপরে কিন্তু এত পরে অ্যাড হলে আমরা গ্রুপে বা ক্লাসে জয়েন করাবো না, ঠিক আছে। শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পরে প্রথম যেই সাইটটা আসছে সেটাতে আমরা ক্লিক করতেছি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে গেট স্টার্টে যাইতে পারেন, লগ ইন, সাইন আপ সব কিছু দেওয়া আছে। সো আমরা সাইন আপে যাচ্ছি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে। সো এখানে প্রথমে আপনার ফুল নেম দিতে হবে। ফুল নেম কীভাবে দেবো সেটা হচ্ছে জানেন তো, যে আপনার আইডি কার্ড অনুযায়ী নামটা দেওয়া লাগবে, ঠিক আছে। সো আমি দিয়ে দিচ্ছি জুনায়েদ, এটা আমার নাম না, তারপরেও দিতেছি, মানে জুনায়েদ তো আমার নাম, বাট হাসান আমার নাম না, ইসলাম হবে। আর এমনিতে দিলাম আর কি, এক নাম দিয়ে আর কত করবো। ওকে, এখানে দিতে হবে ডিসপ্লে নেম। এটা ধরেন আমি সম্পূর্ণ আমার আইডি কার্ড অনুযায়ী দিছি। এখন দিতে হবে আপনাকে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম বলতে কি, মানে অনেকটা ইউজার নেমের মতো, ঠিক আছে। এখন আপনার নিজের নাম দিতে পারেন, আপনার ব্র্যান্ডের নাম, যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। সো এখানে আমার নিজের নামটাই দিতেছি, ছোটো হাতের অক্ষর দিয়ে দিলাম সব, জুনায়েদ হাসান। দেখি নেয় কি না। সো সে তো এটা নেয় নাই। সো এক্ষেত্রে আমরা কিছু একটা লাগাইতে পারি, 1 2 3, অনেকে হয়তো অলরেডি দিয়েছে। সো এরকম কিছু সংখ্যা লাগাই দিতে পারেন। স্পেশাল ক্যারেক্টার আবার সে নেয় না, ঠিক আছে। হ্যাশট্যাগ, @ এগুলো নেয় না, ঠিক আছে। তারপর এখানে ইমেলটা দিয়ে দেবেন, আপনার ইমেল পেস্ট করে দেবো এখানে। এবার আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেম পাসওয়ার্ডটা অ্যাডোবি স্টকে যেটা দিয়েছেন সেটাই এখানে দেবেন। স্ট্রং সেম হবে, হ্যাঁ সব কিছু সেম রাখবেন, ইনফরমেশন সব কিছু সেম রাখবেন, যাতে আমরা কোথাও বিপদে না পড়ে যাই, ঠিক আছে। জানি না আমি কি পাসওয়ার্ড দিয়েছি, যাই হোক স্ট্রং হয়েছে, মেবি নিয়ে নেবে। সো এটাকে ক্লিয়ারিফাই করে দেবো এখান থেকে। আই ক্লিয়ারিফাই দ্যাট 18 অর ওল্ডার, ঠিক আছে, মানে হচ্ছে 18 বছরের উপরে আছেন, সেটাকে আপনি ক্লিয়ারিফাই করে দিয়েছেন। ওকে, তারপর গেট স্টার্টেড এটাতে দিয়ে দেবেন, এখান থেকে ক্লিক করে দেবেন, সিম্পল ওয়ে। ওকে, তারপর এটাকে আমরা সেভ রাখতেছি, যেন হচ্ছে বারবার আইসা ঢুকতে পারি, সহজে যেন ঢুকতে পারি এখান থেকে, যেন আমাদের বারবার লগ ইন না করা লাগে। দেন এখানে বলতেছে যে হচ্ছে প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আপনার এই যে ইমেলটা যেটা মাত্র দিচ্ছেন, এই ইমেলে হচ্ছে একটা মেল গেছে, সো সেটা চেক করার জন্য বলতেছে। সো মাত্রই আসছে শাটারস্টক থেকে 11:31, মানে এই মাত্র আসছে। সো এখানে আসে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। আর তো কিছু পড়ার দরকার নেই, জাস্ট এদের উপর ক্লিক করে দেবেন।
ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য, যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। থ্যাংক ইউ, থ্যাংকস, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। নেক্সটে ক্লিক করে দেন। এবার দেখেন একটা বিশাল একটা ব্যাপার স্যাপার চলে আসছে, এগুলো দেওয়া লাগবে। এখানে হচ্ছে আপনাকে প্রথমেই দিতে হবে আপনার কান্ট্রি নেম, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস দুইটা সমান, মানে হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী এক কথায় শেষে, তো জামেলা যাওয়ার দরকার নেই। এখান থেকে হচ্ছে প্রথমে বাংলাদেশ, অনেকে আবার বাংলাদেশ খুঁজে পাবেন না। হ্যাঁ, অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খোলার সময় কেউ কেউ আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই এখানে বাংলাদেশ নাই, ঠিক আছে, এরকম করা যাবে না। সো এখানে হচ্ছে আপনার রিয়েল ইনফরমেশনটা দেওয়া লাগবে। প্রথমে আপনার থানার নাম দিতে পারেন, তারপর আপনার জেলার নাম দিতে পারেন, এতটুকু দিলেই আই থিঙ্ক হয়ে যাবে। সো আমি দিচ্ছি এখানে জিন্দাবাজার সিলহেট, যদি এটা আমার আইডি কার্ড অনুযায়ী না, ঠিক আছে। তারপর অ্যাড্রেস লাইন 2, এখানে দেখেন যেগুলো স্টার মার্ক করা আছে শুধু সেইগুলাকেই দেওয়া ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে দেখেন এটা স্টার মার্ক না, সো এটা না দিলেও চলবে, ঠিক আছে। যেটা স্টার দেওয়া আছে সেটাকে দিতে হবে, এটা না দিলাম। দেন সিটি সিলেক্ট, এটা দিয়ে দিলাম। তারপর প্রভিন্স, এগুলো দেওয়ার দরকার নেই বাংলাদেশে। এখানে জিপ কোড চাইলে দিতে পারেন, না চাইলে নাই, এটা ম্যান্ডেটরি না। বাট আমরা যদি জিপ কোড কেউ দিতে চাই তাহলে জিপ কোড কীভাবে পাবো, এখানে এসে আপনার থানার নাম বা আপনার যে এরিয়া আছে সেই এরিয়ার নাম লিখে আপনি সার্চ করবেন। সাপোজ আমি লিখলাম জিন্দাবাজার, লিখলাম জিন্দাবাজার জিপ কোড অথবা পোস্টাল কোড, আইডি কার্ডের পিছনেও থাকে, ঠিক আছে। অথবা আমি এখান থেকে সিলেট লিখলাম, তারপর আপনার এরিয়া আপনি পেয়ে যাবেন এখান থেকে। সিলেট জিপ কোড লিখে সার্চ করলাম, দেখেন এই যে সিলেটের পোস্টাল কোড অথবা জিপ কোড একই জিনিস। সো অনেক এলাকার নাম দেখবেন এখানে দেওয়া আছে, আপনি দেখতে পাবেন। এই যে এখান থেকে কি শাহজালাল কি লেখা, এখানে হাজিগঞ্জ, মানে এটা তো আপনাদের যাদের হচ্ছে সিলেটের বাড়ি আছে তারা তো বুঝতেছেন, এগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন এলাকার নাম দেওয়া আছে। সো এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, অথবা আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। সো এই যে কোডটা দেখতে পাচ্ছেন 4 অক্ষরের, এইটাই হচ্ছে জিপ কোড, ঠিক আছে। আমি এইটাকেই নিচ্ছি আপাতত। এখানে কোন এলাকার এটা আমি দেখতেছি না আপাতত, সমস্যা নেই, এটাকে নিয়ে নিলাম। আপনি এলাকাটা দেখে নেবেন আপনার এলাকা ভিত্তিক। সো এটাকে বসায় দিলাম। দেন এইটার উপর আমরা এখানে সেম এস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা দিয়ে দেবো, মেলিং অ্যাড্রেস আমাদের আলাদা না, এটা দিয়ে দেওয়ার পরে এখানে ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। তারপর নেক্সট, সহজেই এগুলো থেকে কঠিনভাবে দেখার কোনো কিছু নেই, একদম সহজে। এখানে হচ্ছে একটা টেক্সট সেন্টার বা টেক্সট ফর্ম বলতে পারেন, টেক্সট ফর্ম, এটা একটু ফিল আপ করে দেওয়া লাগবে, ঠিক আছে। সো ফর ইউএস ট্যাক্স পারপাস আর ইউ ইউএস, সো এটাকে আমরা হচ্ছে নো দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। আর ইউ কন্ট্রিবিউটিং টু শাটারস্টক অ্যান্ড ইন্ডিভিজুয়াল অর বিজনেস, সো আমরা ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে একা একা কাজ করতে চাচ্ছি, সো এটাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে, এটা নো, এটা ইন্ডিভিজুয়াল। সো সাবমিট দেওয়ার পর এখানে আবারও সেই বিশাল একটা লম্বা লিস্ট আসছে, এগুলোকে দেওয়া লাগবে একটা একটা করে। যেখানে হচ্ছে রেড মার্ক করা আছে সেগুলোকে মাস্ট বি দেওয়া লাগবে। নাম তো অলরেডি বাই ডিফল্ট পিছনে দেখাচ্ছে। সো কান্ট্রি ওর সিটিজেনশিপ, এটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিতে হবে, আপনি বাংলাদেশের সিটিজেন। যদি বাহিরের হন অন্য দেশের তাহলে দিয়ে দেবেন, এখানে সবাই বাংলাদেশের আমরা জানি, ঠিক আছে। সো এটা দিয়ে দিতে হবে। তারপর ইন দিস অ্যাড্রেস পোস্ট বক্স, মানে হচ্ছে ভাই পিও বক্স আমাদের বাংলাদেশে নাই, পিও বক্স নো দিতে হবে, রাইট, এটাকে নো দিতে হবে। সো থ্যাংক ইউ। সো এটা হচ্ছে অ্যাড্রেস লাইন 2, এটা হচ্ছে এই যে মার্কটা করা নাই, সো এটাগুলো দেওয়ার দরকার নেই। সিটি দেখতে পাচ্ছেন পিছনে দেখাচ্ছে, সো এটা কান্ট্রি বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে, প্রভিন্স দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে এখান থেকে এইগুলো আমরা দিবই না, ঠিক আছে। এই যে টিন, তারপরে এসএস, এগুলো দেওয়া লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এখান থেকে ডেট অফ বার্থ এটা লাগবে 15। প্রথমে হচ্ছে মাস দিতে হবে, প্রথমে মাস আমরা যেভাবে লিখি এইভাবে না, প্রথমে মাস যে দেখতে পাচ্ছেন 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 2001, ঠিক আছে। এইটা হচ্ছে বার্থ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে। তারপর নিচে আসেন, আই ক্লিয়ারিফাইড দ্যাট দ্য বেনিফিশিয়াল ওনার ইজ রেসিডেন্স অফ বাংলাদেশ, এতটুকু দিয়ে দিলাম। তারপর আর কোনো কিছু কি আছে? আর কোনো কিছু নাই, একদম নিচের দিকে চলে আসুন। আর আই থিঙ্ক কোনো কিছু লাগবে না, দেখে নেবেন, আই থিঙ্ক আর কোনো কিছু লাগবে না। সো এইটাকে এখানে এইটা দেওয়া লাগবে, এটা না দিয়ে অনেকে শুরু করে দেন। তারপর হচ্ছে এটা ইনেবল হবে না, এখান থেকে দেখি রিভিউ অ্যাজ সাইন, দেখি হয় কি না।
এখন এটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা যা যা দিছি এখানে হচ্ছে একটা ফর্ম একটা ফিল আপ হয়ে গেছে, W8VEN। অ্যাডোবি স্টকে অনেকের কনফিউশন আছে এটা ফিল আপ করবেন কি না করবেন, সেটা নিয়ে হচ্ছে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। ফিল আপ করলেও আহামরি কিছু হবে না, না করলেও আহামরি কিছু হবে না, করতে পারেন, চাইলে করে রাখতে পারেন আপনার যদি কোনো কনফিউশন থাকে অ্যাডোবি স্টকে, ঠিক আছে। আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, তারপর এখানে সিগনেচার এগুলো কিছুই লাগবে না, জাস্ট এটাকে সাবমিট করে দেন। আচ্ছা, এখানে একটা নাম দেওয়া লাগবে আপনার, প্লিজ ইন্টার ইউর ফুল নেম অ্যাজ আর ডিজিটাল সিগনেচার ইন দ্য হচ্ছে এই বক্সের ভিতরে দেওয়া লাগবে, ম্যাচ পার্ট 1, ঠিক আছে। সো আমি একদম আমার নামটা যেটা আছে সেটা লিখতেছি, জুনায়েদ। এখন দেখি এটাকে নেয় কি না, সাবমিট করে দিই, মানে হচ্ছে প্রথমে যেই নামটা দিয়েছিলাম সেটাই দিলাম, এখানে নিয়ে নিছে। তার মানে কি, আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে যেই নামটা দিচ্ছি সেই নামটাই আমরা এখান থেকে দিয়ে দেবো, এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন ফাইনালি আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আপনার এই জায়গাতে নিয়ে আসতে হবে। এখন হচ্ছে অ্যাডোবি স্টকের মতো এটার উপর এত জ্বালা পোহাইতে হয় না যে নাম্বার ভেরিফিকেশন করার জন্য রাত জাগতে হবে, এরকম কিছুই করা লাগবে না। সো এটা অনেকটাই সহজ, ঠিক আছে। দেন এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে পোর্টফোলিওতে চলে যেতে পারি। এখান থেকে এটা রিফ্রেশ দিয়ে নিই। আমরা এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করে সাবমিট কন্টেন্টে ক্লিক করব, ঠিক আছে। সাবমিট কন্টেন্টে ক্লিক করার পরে আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে। এখন আমরা এখানে কি বলতেছে, ইউ হ্যাভ নট আপলোডেড এনি অ্যাসেট ইয়েট, মানে হচ্ছে এখনও পর্যন্ত আমরা কোনো রকম ফাইল সাবমিট করি নাই, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা ইপিএস ফরম্যাটে আপলোড করতে পারবো, জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবো, মানে হচ্ছে জেপিজি আপলোড করতে পারবো, যেটা যদি আপনার এআই দিয়ে ক্রিয়েটেড কোনো জেপিজি আমরা আপলোড করতে পারবো না, ঠিক আছে। মাস্ট বি আপনার নিজস্ব কোনো ছবি থাকতে হবে, যদি যাদের হচ্ছে মোবাইল ভালো আছে তারা দিতে পারবেন, অথবা আমরা কোনো এখানে জেপিজি দিতে পারবো না, জাস্ট আমাদের ইপিএস দিয়ে যেতে হবে, অর্থাৎ ভেক্টর। ভিডিওস মাস্ট বি, ভিডিও যদি আপলোড করতে চান তাহলে কী কী ফরম্যাট হবে, MOV অথবা MOV অথবা হচ্ছে MP4, এই ফরম্যাটগুলোকে আপনার ট্রাই করতে হবে, ঠিক আছে।